1000 প্যারেন্টস করতে লাগে আপনার 10 থেকে 12 লক্ষ টাকা। আর 1000 মুরগি যদি মাংসের জন্য করে 2 লাখ টাকা, 2,10,000 টাকা হলে এনাফ। খাবারের দাম বলতে খাবারের দাম তো আপনার ব্রয়লারের যে খাবারের দাম এক, টাইগারের খাবারের দাম একই। টাইগারের খাবার দাম যে আহামরি বেশি তা কিন্তু না, সম্ভব না। মাংসের রেট কত আছে আজকে? আজকে মাংস রেট আছে 250 টাকা। 250 টাকা। 50 টাকা। তার মানে প্রতি কেজিতে যদি তারা 20 টাকা 25 টাকা লাভ করতে পারে, সেক্ষেত্রে মোটামুটি তো 1000 মুরগিতে হ্যাঁ 20-25 হাজার টাকা এরকম লাভ হওয়া সম্ভব। আপনার এখান থেকে মুরগও বিক্রি হয় নাকি? হ্যাঁ, এখান থেকে মোরগ বিক্রি হয় বলতে আপনাদের খামারের চাহিদার অনুযায়ী মোরগ বিক্রি হয়। কারণ যে আমাকে অনেকে ফোন দিছে, ভিডিও যে ফার্স্টে করছেন ওর পরে অনেকে ফোন দিছে যে ভাই একটা মোরগ দেন, 2টা মোরগ দেন। মানে বিষয়টা হয়েছে কেউ ডেকে নেয়, ধরেন যে 10টা ডেকে নেয়, একটা মোরগই রাখে। হঠাৎ করে স্ট্রোক করে বা কোনো কিছু হয়, মোরগটা মারা গেল, ওই সময় তো মোরগ পায় না। এগুলা মোরগ সচরাচর মার্কেটে পাওয়া যায় না কিনতে। এই জন্যে তাদের উদ্দেশ্যে এই মোরগগুলা করা। কতগুলো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি সিরাজগঞ্জ সদর শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পাশেই আমরা অবস্থান করছি। এই মুহূর্তে আছি আমরা নীরব ভাইয়ের টাইগার মুরগির খামারে। নীরব ভাই একজন শৌখিন উদ্যোক্তা, পড়াশোনার পাশাপাশি এই টাইগার মুরগির খামার করে ব্যাপক সফলতা অর্জন করেছেন। অনেকেই প্রশ্ন করে থাকেন যে টাইগার মুরগি সবাই শুধু বাচ্চা বিক্রি করে, মাংসের জন্য কেউ বিক্রি করে কিনা, বা মাংসের জন্য যদি কেউ বিক্রি করে সেক্ষেত্রে কেমন লাভবান হতে পারে, আর যদি মাংসের জন্য কেউ পালন করে লসও যদি হয় কেমন লস হতে পারে। আজকে আমরা সেসব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো নীরব ভাইয়ের সাথে। তিনিও মাংসের জন্য ওই টাইগার মুরগি পালন করে থাকেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে বাজারের উপরে নির্ভর করে এই টাইগার মুরগির লাভ এবং লসটা। আজকের এই পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা কীভাবে মাংসের জন্য টাইগার মুরগি পালন করতে পারেন। আশা করছি প্রয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম নীরব ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। নীরব ভাই, আমরা এই মুহূর্তে আছি আপনার টাইগার মুরগির প্যারেন্টসের ভিতরে নাকি? জি জি ভাই। আচ্ছা, আপনি তো দীর্ঘদিন যাবত যুক্ত আছেন টাইগার মুরগির সাথে এবং আপনার সফলতার গল্প দর্শকদেরকে দেখিয়েছিলাম। দর্শকরা একটা জিনিস মন্তব্য করে থাকে যে সবাই শুধু বাচ্চা বিক্রি করে, মাংসের জন্য কে করবে। আসলে মাংসের জন্য আপনি পালন করেন, এর কতটুকু সত্য? অবশ্যই ভাই, মাংসের জন্য পালন করি। প্রথমে তো আমরা এই প্যারেন্টস করার সুযোগ সুবিধা হয় না, প্রথমে তো আমরা মাংস দিয়ে শুরু করছি। কারণ যে 1000 প্যারেন্টস করতে লাগে আপনার 10 থেকে 12 লক্ষ টাকা। আর 1000 মুরগি যদি মাংসের জন্য করে 2 লাখ টাকা, 2,10,000 টাকা হলে এনাফ। যারা অল্প টাকা দিয়ে করতে চায় তারা তো মাংসের জন্য করবে। মাংসের জন্য না করলে তো আমরা যে এত বাচ্চা উৎপাদন করি ভাই, তাহলে তো দেশে শুধু প্যারেন্টস আর প্যারেন্টস হইতো, প্যারেন্টস তো আর বৃহৎ পরিমাণে হয় নাই। মাংসের জন্য সবাই সেল করে। আচ্ছা, মাংসের জন্য কতটুকু লাভজনক সবাই শুধু মন্তব্য করে, আর এখন মাংসের জন্য অনেকটুকুই লাভজনক। লাভজনক বলতে আপনার প্রথমে নির্বাচন করতে হবে বাচ্চা, ভালো মানের বাচ্চা নির্বাচন করতে হবে। তারপরে আপনার ভালো মানের ফিট, কোয়ালিটি সম্পূর্ণ ফিট, ওই ফিট খাওয়াইতে হবে। তারপরে ভ্যাকসিনগুলো ঠিকঠাক মতো করতে হবে। তারপরে বিষয়টা হচ্ছে ব্রুডিংয়ে তাপমাত্রা সঠিক সময়ে সঠিক তাপমাত্রা দিতে হবে, তাপ রাখতে হবে। এই তো বিষয়গুলো, এই 3-4টা বিষয় আছে খেয়াল রাখতে হবে। তারপরে বাজার ধরা শিখতে হবে। আচ্ছা, টাইগার মুরগির বাচ্চার দাম কিন্তু অনেক বেশি এবং খাদ্যের দামও বেশি। বাচ্চার দাম তো একটু বেশি হয়, অন্যান্য মুরগির থেকে বাচ্চার দাম বেশি। খাবারের দাম বলতে খাবারের দাম তো আপনার ব্রয়লারের যে খাবারের দাম এক, টাইগারের খাবারের দাম একই। টাইগারের খাবার দাম যে আহামরি বেশি তা কিন্তু না। খাবারের দামটা মোটামুটি সেমি এক। বাচ্চা কত টাকা করে বিক্রি করছেন আপনি? এখন বর্তমান বাচ্চা বিক্রি করছি 55 টাকা পিস। 55 টাকা? জি জি। কিন্তু এই ভিডিও আবার 2 বছর পরে বা 1 মাস পরেই বললে কিন্তু 55 টাকায় ভাই দেওয়া সম্ভব না, বা রেট কমতে পারে আবার বাড়তেও পারে। এটা 2-1 সপ্তাহে থাকবে রেটটা। মানে আজকে রেট হচ্ছে 55? আজকের রেট 55 টাকা। আচ্ছা, একটা মুরগি 1 কেজি হতে কতদিন সময় লাগে? 1 কেজি হতে আপনার 38 থেকে 40 দিন সর্বোচ্চ। 38 থেকে 40 দিনে তারা কত কেজি খাবার খাবে? 2 কেজি খাবার খাবে। 2 কেজি খাবারের দাম কত? 2 কেজি খাবারের দাম বর্তমান যদি হাই কোয়ালিটি ফিড নেন আপনার 70 টাকা কেজি, 140 টাকা। 140 টাকা? জি। বাচ্চার দাম আছে এখানে প্রায় 50 থেকে 55 টাকা। মানে 200 টাকার বেশি কিন্তু এদের উৎপাদন খরচ পড়তেছে। হ্যাঁ, 200 টাকার বেশি বলতে 205 থেকে 10 টাকার মতো উৎপাদন খরচ পড়তেছে। ভ্যাকসিন আছে, মেডিসিন আছে, others এবং অন্যান্য লিটার খরচ আছে, বিদ্যুৎ বিল আছে। কত টাকা কেজি বিক্রি করা যায় এটা বাজারে? এখন বিক্রি করা বিষয় হচ্ছে ভাই, বিক্রির বিভিন্ন কায়দা আছে। কেউ ধরেন যে 100 আছে, সে নিজে হাটে নিয়ে বিক্রি করতেছে বা বিভিন্ন ওয়েতে বাড়ির উপর বিক্রি করতেছে। আর যাদের বহুত পরিমাণে তারা তো বিভিন্ন পাইকার দিয়ে বিক্রি করে। পাইকার মিডিয়া জানতে হবে। মিডিয়া আপনার মনে করেন কিছু কিছু মিডিয়া আছে ফেক মিডিয়া, ওরা নিয়ে 30-40 টাকা কেজি কম দিয়ে ওরা ঢাকা নিয়ে বিক্রি করতে
হচ্ছে, এরকম হচ্ছে। মিডিয়াগুলা ভালোভাবে জানতে হবে, যাচাই করতে হবে। বাজার ব্যবস্থাপনা ভালো হলে এখানে লাভবান হয়। হ্যাঁ, অবশ্যই লাভবান হওয়া সম্ভব, সম্ভব না কেন? মাংসের রেট কত আছে আজকে? আজকে মাংসর রেট আছে 250 টাকা। 250 টাকা। 50 টাকা। তার মানে প্রতি কেজিতে যদি তারা 20 টাকা 25 টাকা লাভ করতে পারে, সেক্ষেত্রে মোটামুটি তো 1000 মুরগিতে হ্যাঁ, 20-25 হাজার টাকা এরকম লাভ হওয়া সম্ভব। 20 থেকে 25 হাজার টাকা লাভ। জি, এটা হচ্ছে ভাই, আমরা তো লাভ আহামরি আমার ভিডিও কেউ বলতে পারবো না যে লাভ আহামরি দেখায়। আমি যেটা লিগাল ছাড়া ইনলিগাল কোনো কথা বলি না, কারণ যেটা বর্তমান চলে ওইটার উপরেই বেসিস করে। কত টাকা পুঁজি বিনিয়োগ করতে হবে 1000 মুরগি পালন করতে? 1000 মুরগিতে আপনার খাবার খরচ, মেডিসিন, ভ্যাকসিন সবকিছু দিয়ে 2,10,000 মতো হাতে নেওয়া লাগবে। 2,10,000 টাকা। 2,10,000 টাকা। 40 দিনের প্রজেক্ট। 40 থেকে 42 দিনের প্রজেক্ট। কিন্তু এই জায়গায় প্লাস পয়েন্ট কি ভাই, যদি কেউ 40 দিনে বিক্রি না করে, যদি 55 দিনে বিক্রি করে বা 60 দিনে বিক্রি করে, 1.5 কেজি হইলে, আপনি 1.5 কেজি হইলে ধরেন যে 1 কেজি খাবার খাবে, হাফ কেজি মাংস বৃদ্ধি। হাফ কেজি মাংসের দাম ধরেন যে 130 টাকায়, 120 টাকায় ধরেন, কিন্তু খাবারের দাম কত? 70 টাকা। আরও মেডিসিন খরচ ধরেন যে 10 টাকা, তাহলে কত হইলো? 80 টাকা। 80 টাকা। 80 টাকা 120 টাকা বাদ দিলে 40 টাকা। এই জায়গায় কিন্তু আর 15 দিন পারলে 40 টাকা করে বৃদ্ধি হচ্ছে। এটা কিন্তু খামারিকে হিসাব ক্যালকুলেশন করতে হবে। তার মানে 60 দিনে বিক্রি করাটা ভালো। হ্যাঁ, 60 দিনে বিক্রি করলে ধরেন যে এই জায়গায় সাপোজ আপনার লো বাজারে 20 থেকে 25 হাজার হইলো, আর ওই জায়গায় 40,000 60,000 টাকা এনাফ। নীরব ভাই, আমরা যে শেডে আছি এই শেডে কিন্তু অধিকাংশ হচ্ছে মুরগ। জি, মোরগ। আপনার এখান থেকে মুরগও বিক্রি হয় নাকি? হ্যাঁ, এখান থেকে মোরগ বিক্রি হয় বলতে আপনাদের খামারের চাহিদার অনুযায়ী মোরগ বিক্রি হয়। কারণ যে আমাকে অনেকে ফোন দিছে, ভিডিও যে ফার্স্টে করছেন ওর পরে অনেকে ফোন দিছে যে ভাই একটা মোরগ দেন, 2টা মোরগ দেন। মানে বিষয়টা হয়েছে কেউ ডেকি নেয়, ধরেন যে 10টা ডেকি নেয়, একটা মোরগই রাখে। হঠাৎ করে স্ট্রোক করে বা কোনো কিছু হয়, মোরগটা মারা গেল, ওই সময় তো মোরগ পায় না। এগুলা মোরগ সচরাচর মার্কেটে পাওয়া যায় না, কিন্তু এই জন্যে তাদের উদ্দেশ্যে এই মোরগগুলা করা। কতগুলো আছে মুরগ? মোরগ এই জায়গায় মনে করেন যে তাও 600 পিসের উপরে মোরগ আছে। 600 পিসের উপরে মুরগ। জি। এগুলো এভারেজ ওজন কেমন আছে? এভারেজ 2.5 কেজি আছে, 3 কেজি আছে, বা একটু কম বেশি আছে। এগুলাকে আমরা লেয়ার খাবার দিই, তো একটু ওয়েট কন্ট্রোলে আছে। আচ্ছা, এগুলো কত টাকা করে বিক্রি হবে? এগুলো এখন বিক্রি হবে ধরেন যে 1000 টাকা, 900 টাকা এরকম, সাইজের উপর 1000, 1100, 900 এরকম। আচ্ছা, একদম অরিজিনাল টাইগার যে ব্রিড। 100% টাইগার বিট। এটা তো আপনি দেখতেছেন যে এই জায়গায় কয়টা কালার আছে, সবকিছু A to Z মাল্টি কালার আছে। মাল্টি কালার টাইগার মুরগি। আচ্ছা, যদি আপনি 1000 টাকা পিস বিক্রি করেন, আপনার যে টাকা খরচ হয়েছে, এখান থেকে আসলে কেমন টাকা প্রফিট হতে পারে? এখন এখান থেকে প্রফিট খুব একটা বেশি হবে না, 60 থেকে 70 হাজার টাকা প্রফিট হবে। কারণ যে আমার ওই জায়গায় প্যারেন্টসে দিছি, তো ওই হিসাবে একটু কম হবে। আর যদি এগুলো ব্রয়লার ফিট খেত তাহলে প্রফিটটা বেশি হতো। একটু প্রফিট বেশি হইতো, কারণ যে আমি তো এটা উদ্যোক্তাদের ভেবে চিন্তা করে করছি। ব্রয়লার ফিট খাওয়াইলে তো মনে করেন ওজনটা বৃদ্ধি হইতো, আমার যে লেয়ার খাবার দেওয়াতে ওজন একটু কম হয়। আচ্ছা দর্শক, আমরা যে শেডে আছি শেডের অধিকাংশ হচ্ছে মুরগ। অনেকে কিন্তু মুরগ খুঁজেন যে টাইগার মুরগির মুরগ কোন জায়গায় পাওয়া যায়। অনেকে কিন্তু এগুলা খেতেও বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে এবং প্যারেন্টসের জন্য অনেকে মুরগ খুঁজে। আপনারা কিন্তু চাইলে এখান থেকে মুরগগুলা সংগ্রহ করতে পারেন। আচ্ছা নীরব ভাই, আপনার এখানে এই যে বড় মুরগ বিক্রি হচ্ছে, পাশাপাশি মাংসের জন্য মুরগি আছে এবং বাচ্চাও তো রয়েছে অনেক। জি, অনেক বাচ্চা রয়েছে। আচ্ছা, আপনার এখানে কোন বয়সের বাচ্চাগুলো সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে? আমাদের এখানে একদিনের বাচ্চা সবচেয়ে বেশি সেল হয় আমার কাছ থেকে। তারপরে 7 দিন আছে, 10 দিন আছে, 1 মাস আছে, বিভিন্ন বয়সের বাচ্চা। আপনার খামারির যে সাইজ চাই আমরা দিতে পারি, কিন্তু এই ক্ষেত্রে আপনার 15 দিনের নিতে হলে কিছুদিন আগে অর্ডার দিতে হয়, অর্ডার দিয়ে কনফার্ম করতে হয়, নাইলে তো বানায় দিতে হয়, কারণ তো সবসময় তো স্টকে থাকে না বাচ্চাগুলা। মাংসের জন্য যদি কেউ মুরগি পালন করে, সেক্ষেত্রে তারা জিরো বাচ্চা নিয়ে খাবার করলে ভালো? অবশ্যই জিরো বাচ্চা নেবে, কারণ যে মাংসের জন্য করলে তো আপনার মনে করেন তার প্রফিট করতে হবে। আর যারা প্যারেন্টসে করবে তাদের ভ্যাকসিনের কস্টিং বেশি, মাংসের ভ্যাকসিনের যে কস্টিং অত বেশি না, খুব কম টাকার ভ্যাকসিন লাগে। আচ্ছা, মাংসের জন্য ভ্যাকসিন কম করতে হয়? জি, 3টা ভ্যাকসিন করতে হয়? 3টা ভ্যাকসিন করতে হয়। 3টা ভ্যাকসিন করলে হয়ে যায় না, না? এর বেশি করা লাগবে না? না, ইনশাল্লাহ করা লাগে না। আচ্ছা আচ্ছা, তার মানে বাংলাদেশে যে চাহিদা আছে সেই পরিপ্রেক্ষিতে মাংস বিক্রি করতে কোনো সমস্যা হবে না? না, ইনশাল্লাহ সমস্যা তো হয় না। আমরা তো স্বাচ্ছন্দ্যভাবে এই মুরগিগুলা বিক্রি করতেছি। কারণ হচ্ছে আমি উৎপাদন করলাম কিন্তু বিক্রি করতে পারলাম না, তাহলে কিন্তু আমি ক্ষতিগ্রস্ত। জি, এটা বিষয়টা হয়েছে কি, আপনাকে বড় বড় পাইকারদের সাথে কথা বলতে হবে যে ভাই আমার এই মুরগি আছে, আপনি বিভিন্ন জায়গায় একটু কষ্ট তো করতে হবে। প্রথমে যারা নতুন উঠাবে তাদের একটু পাইকারদের কাছে যাইতে হবে, তাদের সাথে কথাবার্তা বলতে হবে, সম্পর্ক তৈরি করতে হবে, এর মাধ্যমে হবে। দর্শক, আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, যারা মাংস বিক্রি করতে না পারবেন, যাদের বাজার নেই বা এলাকার মধ্যে বিক্রি করতে সমস্যা হবে, তারা কিন্তু কখনোই মাংসের জন্য
এই মুরগি পালন করবেন না, পরবর্তীতে কিন্তু সমস্যার সম্মুখীন হবেন, বিক্রি করতে পারবেন না, পরে বলবেন যে টাইগার মুরগিতে আসলে লস। অবশ্যই এই বিষয়টা হচ্ছে তাকে বাজার ধরতে হবে, কারণ যে এমন কোনো জায়গা নাই যে মুরগির সোনালী খায় না, সোনালী মুরগি খায়, ব্রয়লার খায়, এগুলারও চাহিদা আপনার সৃষ্টি করতে হবে। বাজারে আপনার পাইকারদের বলতে হবে যে আমি এই মুরগি পালন করি, আমার মুরগিটা একবার নিয়ে দেখেন মাংসের টেস্ট আপনার সোনালীর মতোই হবে, এইগুলা বুঝায় বলতে হবে, তাইলেই নেবে, তাইলে কোনো সমস্যা হবে না। আর ঢাকা নাকি এগুলা বিক্রি করা সম্ভব, পসিবল? এখন ঢাকা হচ্ছে কাপ্তান বাজারে যদি 1000 বা 1200 পরে, আর নেওয়ার সাথে সাথে 2 ঘন্টার ভিতর সেল, 2 ঘন্টার ভিতর সেল। এর কোনো ইয়ে নাই, ওদের কাছে হাজার হাজার মুরগি প্রত্যেক রাত্রে, কিছুই নাই। ঢাকা নিলে আর কোনো সমস্যা না না না, এটা যারা বিগ প্রজেক্টে করবে তারা ঢাকা নিয়ে যাক, টানে নিচ্ছে, কোনো সমস্যা নাই। নেই? অল্প করবে তারা এলাকার মধ্যে বিক্রি হ্যাঁ, অল্প 200 তো ভাই বোঝানি তো, একটু এলাকায় সেল করতে হবে। আর বেশি পর্যায়ে হলে ঢাকা নিয়ে যাক, ঢাকার পার্টিদের সাথে কথা বলুক, বা সরাসরি নিয়ে গেলে হয় কি আপনার কেজি প্রতি না হলে 20-30 টাকা বেশি পাওয়া যায়। আচ্ছা, আমার দর্শক যারা আছেন যারা মাংসের জন্য এই মুরগি পালন করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলতে চান? যারা মাংসের জন্য করতে চায় তাদের জন্য আপনার প্রথম স্টেপ হচ্ছে ভালো বাচ্চাগুলা সংগ্রহ করুক, যেখান থেকেই হোক, আমার থেকে হোক বা ভালো কোনো লোকের থেকে হোক, ভালো বাচ্চাটা সংগ্রহ করুক। আর আপনার মনে করেন যে ভালো খাবারের কথা আমি কিন্তু বারবার বলতেছি, খাবারটা ভালো হোক, ম্যানেজমেন্টটা ভালো হোক, তারপরে আপনার বাজারের চাহিদা আপনার করে নিতে হবে। বিভিন্ন পাইকারদের সাথে কথা বলতে হবে যে ভাই আমার এই মুরগিগুলো আছে, আপনারা একটু একবার নিয়ে দেখেন। আমার মনে হয় যে এখন সব এলাকাতে এই মুরগিগুলা চেনে, এমন কোনো এলাকা নাই যে টাইগার মুরগি চেনে না, সব এলাকাতে চেনে। যদি কেউ বাচ্চা সংগ্রহ করে অবশ্যই ভালো মানের বাচ্চা দেবেন, কেমন? 100% ভালো মানের বাচ্চা দেবে। আচ্ছা, ভালো থাকেন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।